আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল ৩রা নভেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন জেলা জুড়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, সকল কিছু বিস্তারিতভাবে আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কোন জেলার আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন জেলার আকাশে মেঘ রয়েছে এবং কোন জেলার আকাশ পরিষ্কার রয়েছে সেটি একটু আপনার সংক্ষিপ্তভাবে ধারণা দেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহে। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগেরও দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে একদম মেঘাচ্ছন্ন রয়েছে এবং ত্রিপুরার কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী দেখিয়ে দিব আগামী ৩রা নভেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার কোথাও বৃষ্টিপাত রয়েছে কিনা। তো সুপ্রিয় দর্শক, ভোর ৪টা কিংবা ৫টার দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলগুলোতে আপনার ভোররাত্রের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও এদিক থেকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টির দেখা মিলতে পারে। তারই সাথে আপনার আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জায়গার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সকাল ৭টা-৮টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ময়মনসিংহ, ঢাকা বিভাগের এবং বরিশাল, আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের এবং ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়াও যদি সোমবার দিন আমি আপনার সকাল 10টা-11টার পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে আংশিকভাবে। আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিরও দেখা মিলতে পারে। তাছাড়াও বাংলাদেশের রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি সন্ধ্যার দিকে যদি আপডেট দিই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টির দেখা মিলতে পারে। তাছাড়াও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময়টাতে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কেবল মেঘালয়ের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সময়টাতে হালকা কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও যদি আমি আপনার মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থাকতে পারে এবং ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে বরিশাল, খুলনা বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর বিভাগে আপনার তাপমাত্রা রাত্র বাড়ার সাথে সাথে কমে আসতে পারে। তাছাড়া যদি আমি ভোররাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর 4টা কিংবা 5টার দিকে
আবারও আপনার বাংলাদেশের সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টি দেখা মিলতে পারে। একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বাংলাদেশের বাকি 6 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি যদি আপনাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে তেমন ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই, আমি যেটি পূর্বে দেখেছিলাম। তবে আপনার হালকা একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে আপনার 5ই নভেম্বরের দিকে চট্টগ্রাম বিভাগের কাছাকাছি, এবং এরই ধারাবাহিকতা চট্টগ্রাম বিভাগের আপনার একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 5ই নভেম্বরের দিকে সকালের পর থেকে, এবং সকাল আপনার 4টা কিংবা 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে সকাল 9টা কিংবা আপনার দুপুরের দিকে চলে আসলে একেবারে দক্ষিণ অঞ্চলে বেশ কিছু অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে পুরো চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি অস্বাভাবিক থাকতে পারে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে যদি আমি আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতই চট্টগ্রাম বিভাগে রয়েছে, এবং দক্ষিণ অঞ্চলে মোটামুটি একাধিক জেলাগুলোতে সর্বোচ্চ 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এবং পুরো চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে বরিশাল বিভাগের এবং ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে।